গুড মর্নিং। আজকে 20th অগস্ট। সকাল কটা বাজে দেখলে? অলমোস্ট 9টা। এক্ষুনি গাড়ি আসবে, আমরা বেরোবো। আজ আমাদের প্রচুর কাজ আছে। আমাদের সাথে সারণিকও যাচ্ছে, অনেক বড় একটা কাজ আছে। পাসপোর্ট ডিপার্টমেন্টে যেতে হবে না দেখলে? আর তোমরাই বলেছিলে পিসিসিটা করিয়ে রাখতে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। যদিও আমি শুনছিলাম এটা আয়ারল্যান্ডে কম্পালসারি, আমি তো ইউনাইটেড কিংডমসে যাচ্ছি, ইউকে, বাট স্টিল রিস্ক আমি নেবো না। যখন সাজেস্ট করেছে নিশ্চয়ই করিয়ে নেওয়াই বেটার। একদম। আর একটা কথা জানতে চাইছি যে মধু তারপর ঘি এটা কি লাগেজে নেওয়া যায়? এটা একটু তোমরা জানিও। আমি যতটা জানি নেওয়া যায়। নেওয়া তো যাবে, বাট দেন স্পিল করলে পুরো লাগেজ গেল, এটা একটা কেস হয়ে যাবে। না, ওটা নাকি ফ্রিজে ভালো করে একদম শক্ত করে নিয়ে গেলে কোনো প্রবলেম হয় না। যেমন আমিও ভাবছি যে আমার যে ক্লেনজারটা আছে সেটা কি করব, নিয়ে যেতে পারবো কি পারবো না, দেখা যাক কি হয়। গার্নিয়ারের যেটা। হ্যাঁ, লিকুইড মেকআপ নিয়ে গেলে একটু অসুবিধে হয়, মানে ওটা স্পিল করার চান্স আছে। দেখা যাক কি হয়। সেটা এখনো ব্যাগ প্যাকিং হয়নি, বলেছিলাম যে কাল থেকে শুরু করব, এখনো শুরু হয়নি। আর আজকে মাকে ছাড়বে, তাছাড়া প্রচুর কাজ আছে। আজকেও হবে না লাগেজ প্যাকিং। এই যে হ্যাঁ, ওটা নিয়ে তিতলি যাচ্ছে। আর দেরি করব না, নিচে যাই। আমরা বেরিয়ে পড়েছি, আকাশ দাও আসছে। আমরা যাব প্রথমে তো ইয়েতে পিএসকে যাব, রুবি, তারপর ওখান থেকে আরো কয়েকটা কাজ আছে। আজকে ঠামুকাও রিলিজ করবে, তো ওখানে হয় না প্রচুর পরে আজকে যে কখন বাড়ি ফিরবো জানি না। এখন বাজে 8:59। তাই জন্য কালকে তাড়াতাড়ি করে এডিটটাও করে এডিট রেখেছি। করা হয়ে গেছে, হ্যাঁ, ওই জন্য ব্লগ ডিনারের আগে এন্ড হয়ে গেছে আমাদের। ডিনার তো এই রাজকচুরি সিঙ্গারা চাট অর্ডার দিচ্ছিল বাবা, ওটা খেয়েছি। ওটা ভেতরে রেখে দে, আর এই ব্যাগটাও রেখে দে। এইটা দেখতে পারবি? হ্যাঁ, চাবির ব্যাগটা তোর ব্যাগে নে। হ্যাঁ, তিতলি সারণিক নেবে গেল, আমরা একটু এগিয়ে গাড়ি রাখছি। এই রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ, প্রচন্ড। দেখো রে বাবা, এখানে গাড়ি রাখা যাবে না। 11:33 বাজে, আমার কাজ হয়ে গেছে, আমি বেরিয়ে গেছি। এমনি তাড়াতাড়ি হয়ে গেছে, একটু ভিড় ছিল বলে টাইমটা লেগেছে, বাকি যখন কাউন্টারে পৌঁছেছে একদম স্মুথলি হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি রাখি আন্টির বাড়ি, বিকজ রাখি আন্টির পুজোর কয়েকটা বাসন ছিল, প্লাস দেখা করারও ছিল একটু, তো একটু যাচ্ছি রাখি আন্টির বাড়ি। এসে গেছি, আমার চশমাটা পুরো দেখো ঝাপসা হয়ে গেল। হ্যাঁ চলো। দিদির বাড়িতে তো কাজ হচ্ছে, এই যে দিদির বাড়ি এসে গেছি। আর দিদি দেখো ইন্টারেস্টিং একটা জিনিস, কত কিছু। সারণিককেও নিয়ে এসেছি বলে আজকে বলেছে না, সারণিক এসছে, তাহলে আজকে তো প্রথমে মিষ্টি একটু খেতেই হবে। হ্যাঁ, এটা কিন্তু পাতুরি নয়। হ্যাঁ, এটা তো পাতুরি নয়, মিষ্টি। পাতুরি মিষ্টি, এটা পাতুরি মিষ্টি। আর দিদির বাড়ি আসলে দিদি না খাইয়ে ছাড়বে না। দুপুরবেলা এসছি, আমি একটা খুব দরকারি কাজে এসছি, তাও দিদি এরকম করবে। তাও তো আছে, আজকে সন্ধ্যাবেলায় দেবো। গোপালকে একটু দিও। চালের বড়া হচ্ছে এখানে আমার গোপালের জন্য। তোমার গোপাল, আমার গোপাল, সবার গোপাল। হ্যাঁ, গোপাল অ্যাকচুয়ালি আমার হচ্ছে তোমার দেওর। হ্যাঁ, গোপালটা আমার শাশুড়ি মায়ের ছেলে, তাহলে তো আমার দেওর। আচ্ছা, একদম অল্প দিদি, একদম অল্প দিতে পারছি না। ব্যাস, খুব ভালো হয়েছে। তুমি অল্প ডাল ভাত বেগুন ভাজাই যথেষ্ট। আমাকেও কিন্তু একদম অল্প। এটা তেল চচ্চড়ি, বুঝেছো? দিদি করেছে আজকে তেল চচ্চড়ি, বেগুন ভাজা, এদিকে ডাল, এদিকে চাটনি, এদিকে মাছ, আর এদিকে মাটন। তোমরা আসবে বলে না, তোমরা আসবে জানতাম না, হঠাৎ করে এসছো। অতএব যা আছে তাই খাবে, আলাদা করে কিছু করিনি। তুমি যা আছে রোজ এত রান্না করো দিদি? আমি তো এক পদে খাই। হয় বাবা রে, সাংঘাতিক ব্যাপার। মাটনটার কালার আমি দেখাচ্ছি, অসাধারণ। প্রথমে এসেই তো মাটন খেয়েছে, ওর ফেভারিট খাবার মাটন, ও সেটা খেয়েছে। মটন দিয়ে দেবো একটু। তুমি শুধু মাটন দিয়েছো? শুধু মটন? ডাল ভাত আর মটনই খেলাম কিছু। এর থেকে ভালো খাবার হতেই পারে না। হ্যাঁ, ডাল ভাতের থেকে ভালো খাবার। আমার বাড়ি খেলে তো ডাল ভাতটাও খেত না, মাটন হলে শুধুই মাটন, তাই না? ওর আবার তার সাথে আবার দই, এই যে অসাধারণ দই, চাটনি চাটনি আছে আবার। এই লোক চাটনি খেলে না তো। আর খাবো না দিদি, আর পাচ্ছি না, আর পাচ্ছি না।
এক বাক্স ভর্তি, বাপরে মা। আর পুরো বানালো, আমি এসেছি বলে বানালো। শারমিক অ্যাকচুয়ালি মাটন খেতে খুব আমি ভালোবাসে। এখন রেস্ট নিচ্ছি, খেয়ে হাঁপিয়ে গেছি বাবারে, সত্যি হাঁপিয়ে গেছি। হ্যাঁ, হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে যাওয়ার মতো খাবার কিন্তু আমি করিনি। না কতটা খেয়েছি মানে বিশ্বাস করা যাবে না। অনেকটা বল। আর মাটনটা মানে রীতিমতো হাঁপাচ্ছি আমি এখন। একটু আর rest দিদির নিই। হাতের রান্না সত্যি ভীষণ ভালো লাগে। মাটনটা কিছু বলার নেই, এত মানে সুপার ব্যাপার। এই মানুষটাকে দেখে রাখো, মানে আমি জাস্ট ফোন করে বলেছি আমার দরকার ছিল, মানে সেই দরকারটাও তুমি যখন ফোন করেছো তখন আমার রান্না শেষ, আমি শুয়েছিলাম, তুমি রান্নাটা করে সবাই শুয়েছি। দিদি এত পদ করে, বোন এক পদ করে। দিদি এত পদ করে, আমাদের এবার স্লোগান হবে দিদি দিদি করে অনেক পদ, বোন করে এক পদ। দিদির বাড়িতে দুপুরবেলাটা এরকমই হয়, রাতে একটা পদ, রাতে আমরা বেশি খাই না, একটা খাবার। আর আমি কি করেছি, আমি বসতেও পারছি না, আমি দুজনে উঠে পড়েছি আর বসে আছে। পেট এরকম ফুলে ফুলে গেছে। গেছে। হারিয়ে যাচ্ছে। আমি আবার মাছও খেয়েছি। হ্যাঁ আমি আবার মাছও এই খেয়েছি। শোন, অর্ধেক মাছের অর্ধেক খেয়েছিস, এত কথা বলিস না। অনেক, আর মাছটা মাছ- কি এত বড় সাইজ, হ্যাঁ। অর্ধেকে খেতে হয়, এত বড় পিস ছিল মাছটা। পাবদাটা এত বড়, তাহলে মাছটা খুব ভালো ছিল, খুব ভালো, আমাদের সবসময় দেশি পাবদা আনে। তো সেই দিন বাজারে এইরকম বড় বড় পাবদা দেখে অনেক বড় পাবদা। না করেই আসতে হবে মনে হয়। হ্যাঁ, ফোন করে এলে আর আমরা যেতে এই যে পারবো। তাহলে ফোন করে এলে না, ওখান থেকে একটু হেঁটে উঠতে পারবি। সকালবেলা জিম টিম করে আসতে হবে না। হ্যাঁ, রীতিমতো সকাল থেকে কিচ্ছু খাবি না, এখানে যদি আসিস। আগের দিনটা আগের খালি দিন পেট রাখতে হবে। না, আগের দিন থেকে খালি পেট, সত্যি। আসছি, টাটা। হ্যাঁ, টাটা। এখন বাজে হচ্ছে 3:09, আমরা অম্বিকা আইকনের অফিস থেকে বেরোলাম, বেশ অনেকটা টাইম লাগলো, বাট সমস্ত ডকুমেন্টেশনের কাজ মোটামুটি হলো, তাই তো? মোটামুটি যা যা নেওয়ার ছিল সেগুলো সমস্ত নিয়ে এলাম। হলো। এবার আমরা যাচ্ছি মানিপাল। ঠামুর ডিসচার্জ তো ইস্যু হয়ে গেছে, আমরা এসে গেছিলাম মানিপাল, কিন্তু জামা কাপড় ঠিকভাবে আনেনি, তাই জন্য আমরা যাচ্ছি জামা কাপড় কিনতে একটু দক্ষিণাপন বা গড়িয়াহাট কোথাও একটা গিয়ে নাইটি অ্যাটলিস্ট একটা কিনবো, কিনে তারপর ঠামুকে নিয়ে যাব। ওইদিকে গাড়িও গেছে শারনিককে ড্রপ করতে, তো আমি আর মা হেঁটেই যাচ্ছি। আরে বাবা, আজকে ভেবেছিলাম একটু প্যাকিং শুরু করব, রোজই ভাবছি হচ্ছে আর না। আজকে এখন বাজে 4:30, 4:30, কখন যে বাড়ি যাব আর কখন যে প্যাকিংটা একটু শুরু করব বুঝতে পারছি না। আর সত্যি তাই না, আমার প্যাকিং কি আমি আর না করেই চলে যাবো এত কিছু কিনে? মনে হচ্ছে এবার দেখবে আমি খালি হাত পা যাচ্ছি শুধু ডকুমেন্টস নিয়ে। নাইটি কেনা হয়ে গেল, এবার যাই ডিসচার্জ করিয়ে নিই। 5:45 বাজে, অনেকক্ষণই নিয়ে নিয়েছি ঠামুকে, এখন আমরা অলমোস্ট বাড়িও পৌঁছে গেছি। ঠামু এখন অনেকটাই সুস্থ, শুধু কয়েকটা জিনিস ওই ইনজেকশন মানে স্যালাইন ওই চ্যানেল দিয়ে দিতে হবে না, কয়েকটা ওষুধ, তো তার জন্য 5 দিনের জন্য নার্স আসবে, আর বাকি যেরকম আয়া সেন্টার থেকে আয়া আগে ছিল ওরকম কদিন থাকবে। বাট এমনি ঠামু আগের থেকে টাচউড অনেকই ভালো আছে। ভালো আছে তো এখন? এই চ্যানেলটা থাকবে তাই তো হাতে 5 দিন? আচ্ছা, হ্যাঁ 5 দিন থাকবে, তারপর আবার খুলে দিয়ে যাবে। সব ব্যবস্থা করে ঠাকুর বাড়ি থেকে বেরোলাম, এখন পুরো অন্ধকার, কিছু দেখাই যাচ্ছে না। 7:31। হ্যাঁ 7:31 বাজে। যাই হোক, আর শরীর দিচ্ছে না, কিছু দেখাও যাচ্ছে না। জাস্ট ঢুকলাম বাড়ি, এখনো ঢুকিনি, উঠবো এবার। আর আমাদের এখন সবাই এসে গেছে না তো, পার্কিং আমাদের পুরো সাইডে ফুল হয়ে গেছে আমাদের টাওয়ারে, তো আমরা টাওয়ার 2-তে পার্ক করে যাচ্ছি। এখনো আমাদের অ্যালটমেন্ট হয়নি গ্যারাজের, ওটা হয়ে গেলে যে যা নিজের গ্যারাজে রাখতে পারবো, ওটা একটা হওয়াটা এবার দরকার আছে। এই যে গোপুর তালের বড়া, মা এসেই ফ্রেশ হয়ে দিয়েছে। এই যে আমাদের গোপু বসে আছে এখানে, মা একটু গনুকেও দিয়েছে, গোপুকেও দিয়েছে তালের বড়া। আর রাখি আন্টি আমরা যেতে সঙ্গে সঙ্গে করে দিয়েছে, ভাবো এটা। আর বলছিল আর কি জন্মাষ্টমীর সামনে একটু তালের বড়া করে দিই। আমরা তো সত্যি এগুলো কখনো করিনি, জানি না বলে ভুল হবে, নিশ্চয়ই করলে জেনে যাব, বাট কখনো করা হয়ে ওঠেনি, তাই জন্য হয়তো এতটা যদি চেষ্টাও করতাম এতটা ভালোভাবে এতটা নিখুঁতভাবে হতো না। তো জন্মাষ্টমীর আগে এরমভাবে তালের বড়া করে দিল, গোপুকে আমরা দিতে পারলাম, এটাই বেশ ভালো লাগে। আমাদের ছোট্ট গপু তো ভীষণ বুদ্ধিমান,
জানে কে কোনটা ভালো পারবে। আজকে দিদির বাড়ি যাওয়া আমার প্রচণ্ড দরকার ছিল, তাই গিয়েছিলাম। আর গপুও জানে যে লোপা সাজাতে গোজাতে ভালো পারবে, এটা ঠিক আছে, কিন্তু ওই রকম তালের বড়া তো আর লোপা করতে পারবে না। তাই দেখো দিদি কি সুন্দর করে করে দিল। আর দিদিরও দেখে নিশ্চয়ই খুব ভালো লাগবে যে পেট ভরে গপু, গনু, বিপত্তারিণী মা, জগন্নাথ দেব, মানে আমার যে যে রয়েছে সবাইকে আমি উৎসর্গ করে আমি প্রণাম করে বলেছি সবাইকে বলি খেয়ে নাও। আমাদের দিদির বাড়িতে খাবার কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম রাস্তায় টুকিটাকি কিছু খেয়ে নেবো, কিন্তু আজকে দিদির বাড়ি খেয়ে না আমাদের পেটটাও শান্তি পেয়েছে, মনটাও শান্তি পেয়েছে। আজকে বেরোনোর পর মানে যেভাবে বৃষ্টি এসেছে, যেভাবে আমরা কাজ করেছি, কাজ ছিল আমার আর তিতলির, তো আমাদের আজকে না কপালে খাওয়াই জুটতো না। ভাগ্যিস দিদি আমাদের পেট ভরে খাইয়ে দিয়েছে। 9টা বাজে তিতলির ট্রেনিং শুরু। আমি বলেছি এরকম ঘুরে এসেই তোমাকে করতে হবে, টায়ার্ড থাকবে তখন তোমায় করতে আমি হবে। তো বললাম করবো। হ্যাঁ তিতলি বললো করবো। কি করছো বলো? এখন করছি আলু চোখা। যারা আলু চোখা না আলু গোলমরিচ বললি? আলু গোলমরিচ করছি। তাহলে হ্যাঁ, অনেকে বলেছে যে আলুর পরোটাটা তো অনেক কমপ্লেক্স একটা রান্না, ওটা আমি এমনি করছি, মানে ডেলির জন্য না, ধরো কখনো খেলাম এরকম টাইপের। এমনি ডাল ভাতটাই আমি মেন ক্রাইটেরিয়া। ডাল ভাত আলু ভাজা, ডাল ভাত আলু ভাজা, টিফিনের জন্য একটু ধরো পোহা, বা আমি সবসময় ভাত ভাজা খাবো বলে দেখো ভাত ভাজা সহজও, বা ওই ব্রেড দিয়ে, ডিম দিয়ে, চিকেন দিয়ে একটা সটে টাইপের ওগুলো। আর আরও আমাকে আইডিয়া দিও যেগুলো তোমাদের মনে হয় আমি শিখে গেলে আমার কাজে আসবে। ডাল আমাকে 1-2বার করতে হবে, ডালটা নিয়ে আমি জানি না কীভাবে করবো। তবে অ্যারো আছে, অ্যারো দিয়ে ঢোকাও, ভেতরটা ঢুকিয়ে নাও। না অ্যারোটা আমি দেখাচ্ছি, দেখো। এইটা এই আলুটা এখানে। ইয়েস ইয়েস ইয়েস, ঠিক করো, মুখটা যেন একটু ফাঁক না থাকে। এই যে মুখটা হয়নি, হ্যাঁ এটা প্রপার আটকাতে হবে, নালে সেদ্ধ হবে না, পুরো হুইসেল ইয়ে হয়ে যাবে। হয়নি তো কি করে হবে, একটু ফাঁক আছে, কোথায় ফাঁক? এই যে এই জায়গাটা ফাঁক আছে, পুরো প্রপার লাগতে হবে। হ্যাঁ এবার চেপে ধরে লাগাও। করো ঠিক হয়ে যাবে। পারবে না কেন? আমাদের যদি প্রেসার কুকারটা একটু আলাদা। তিতলি ব্লিঙ্কিটে কিছু জিনিস আনালো, কি কি আনিয়েছে তোমাদের দেখাই। এই যে চিজ আনিয়েছে সৌরভের জন্য, চানাচুর, সৌরভ নিশ্চয়ই চা দিয়ে খাবে এখন। আলু ভুজিয়া, এটাও আমরা খুব ভালোবাসি, আর ভেজ মেও। আর ঘড়িতে এখন 10টা বাজতে 10। সৌরভ অফিস থেকে জাস্ট ফিরলো, আজকে পার্ক স্ট্রিটে ওকে যেতে হয়েছিল, মানে হেড অফিসে ওদের। এখন চা খাবে, তারপরে ডিনার করবে। ঘি দিয়ে দিয়েছে, এবার ঘিতে দিতলি আলুগুলো দিয়ে দে। আরে কিচ্ছু হবে না, ওর বাবা এই যে ওর বাবা দাঁড়িয়ে হাত নাচছে, ওর মেয়ে করছে। আলু গরম হয়নি? ওই তো দিয়ে দে, কিচ্ছু হবে না, বেশি গরম করতে হবে না, ঘি দিয়ে দে, নুন আর গোলমরিচ দিবি, ব্যাস। ওই যে সেদ্ধ আলু কেটে রেখেছি ওটা দিচ্ছে। হ্যাঁ কি বলছো? ওরা সব টেবিলে রয়েছে। কি টেবিলে রয়েছে? নুনটা হ্যাঁ অল্প, নুন সব সময় অল্প। আগের দিন একটু অল্প হয়েছিল আলুর পরোটা। ব্যাস এবার গোলমরিচ দিয়ে দে, দিয়ে নেড়ে দে, আর কিচ্ছু না। কাঠের খুন্তিটা ইউজ করলি কেন? এটা তো তোকে দিয়ে দেবো। ব্যাস আমি তো একটু অল্পই দিই, এটা দারুণ লাগে, সব কিছু দিয়ে তিতলি এটা খেতে পারবি, আর খুব ইজি। বেশ ভালো, ৮৭ কিনতে হবে নাকি? না ৮৭ লাগবে। আমাকে আমার শুধু বাকি আছে হচ্ছে হ্যান্ডকারচিপ কেনার একটু সেট, আর কিনতে হবে হচ্ছে ওই জিনিসটা, আর বলো চোখে মাস্কারা কেনা হয়নি। হ্যাঁ আর তিতলি এর মধ্যে যদি একটু চিজ গ্রেট করে দিয়ে দিস সেটাও ভালো লাগবে, যদি দিস, যদি আর চিজ খাবো না। হ্যাঁ ঠিক আছে। চিজ এনেছি একটু, যখন ধরো আরেকটা দাঁত তুলবো তখন যদি একটু মেল্ট করে একটু অল্প ব্রেড দিয়ে খেতে পারি। এই আমাদের ডিনার, পরোটা আছে, ডাল আছে, বড়ার তরকারি রয়েছে, এটা তিতলি তৈরি করেছে, আলু গোলমরিচ, একটা বেগুন ভাজা। এই যে বেগুন ভাজাটা ফ্রিজে ছিল, আমি গরম করে দিয়েছি। চলো খাবে তো? চলে এসো, চলো তিতলি এসো। কেমন করেছিস রান্না? ভালো? এটা আর কি রান্না হবে, এখন আমি ভালো করে চিলি চিকেন ফ্রাইড রাইস বানাবো।
সেটাও করবি, সেটাও করবি। হ্যাঁ, এর মধ্যে করি আমরা দাঁত তোলার আগে। কালকে দেখতে হয়, কালকে মনে হচ্ছে না হবে, কাল একটা বিগ প্ল্যান আছে। কিছুতে টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না, সবার সাথে দেখা করব, এ করব, প্যাকিং করব, সব কিছু মিলিয়ে হচ্ছে। আজকে ব্লগে তোমাদের কিছু যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। ও বাই দ্য ওয়ে, তালের বড়া দারুণ খেয়েছি, প্রচুর খেয়ে নিয়েছি। আর সাবস্ক্রাইব করে দেবে যারা এখনো সাবস্ক্রাইব করনি, আর আমাকে অনেক অনেক সাজেশনস দেবে ইউকে নিয়ে, কি প্যাক করব না করব, কীভাবে করবো। তাহলে আজকের জন্য বাই।